আমরা চলে আসছি আজকে জন্মদিনের কেক নিতে, আর আমাদের সাথে আছে শাহিন আর ইদ্দিস আলী। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবাই, কেমন আছেন? আমরা চলে এসেছি আজকে রাসেল খেইমার সবচাইতে বড় মার্কেট, যেটা কিনা রাসেল খেইমা মরাসাগর পাড়ে অবস্থিত। মার্কেটটির নাম হইতেছে গিয়া আল সাফির সুপার মার্কেট। তো দেখতে দেখতে আমরা ভিতরে চলে আসলাম, হাঁটতে হাঁটতে দেখলাম মার্কেটটা আসলে অনেক বড়, সেটা দেখতে আসলে দুর্দান্ত। তবে আমাদের চেহারাগুলো আসলে আজকে একটু সুন্দরই লাগতেছে। আর শাহিনে শুধু কইতেছে যে আমার একটু সুন্দর করে দিস, আমার একটু সুন্দর করে দিস ভাই। কেকটা কিন্তু আজকে মাথা নষ্ট করে লইতে হইব। কেকটা একটু ক্রিমটা বেশি করে লবি, কারণ শাকিলের ক্রিম একটু বেশি পছন্দ, শাকিল একটু বেশি ক্রিম খাইতে পছন্দ করে। তো আমি কইলাম যে সমস্যা নেই, আজকে ক্রিম বসটাই দিলমু, ক্রিম বেশি দিয়ে লইতে কমু। এর মাঝখানে আবার শাহিন কয় দেখতো আমার একটু সুন্দর দেওয়া যায় কিনা। কয় ওই দেখ দোস্ত মাল করা। আমি কইলাম এগুলা ফালতু জিনিস বাদ দে ভাই, চল জলদি করে কেকটা লিয়ে বাসা যাইতে হইব, জলদি করে কেকটা কাটতে হইব, টাইম নাই, এমনি আমাদের হাতে টাইম শর্ট। তো দেখতে দেখতে আমরা কেকের সামনে চলে আসলাম। আসলে এখানে কিন্তু মাথা নষ্ট কেক সাজিয়ে রাখছে, দেখ কি সুন্দর কেক রে। আমরা আসছি কেক নিতে, আমাদের সাথে আছে ইদ্দিস আলী এবং কি শাহিন। ওরা কইলো দোস্ত আমরা তো রাত্রেবেলা কেক খামই কাইটা, তো এনে যে সিঙ্গেল সিঙ্গেল সাজা রাখছে, এটি তো না আমার এক পিস কেক কিনা দে, আমি একটু খাই। আমি কইলাম দেখ তোরা তো এমনি রাত্রে খাবি, এখন আর এগুলা খাওয়ার কি দরকার? তুই যদি খাইতে চাস তাহলে তোর পার্সোনালি পরে খাওয়াবো, এইখানে যদি শাইনের সামনে খাওয়াই, শাইনকে পরে খাইলে আমরা খাওয়াইতে হইব। আর আমার কাছে এত টাকা নাই যে আমি এখন তো করে আলাদা আলাদা করে খাওয়াবো, ঠিক আছে? এইখানে শাইনে আবার একটু দুষ্টামি বেশি করে, তাই ওরা আবার একটু দুষ্টামি করে লাই। দেখতে দেখতে আমাদের কেকটা রেডি হয়ে গেছে অলরেডি, কারণ কি আমরা কেকটা একটু আগেই অর্ডার দিয়ে গেছিলাম। তো ভাইয়া বললো যে একটু টাইম লাগবো, তোমরা একটু ঘুরে আসো, আমি কেকটা রেডি করে দিতে আসি। অলরেডি আমাদের কেক রেডি হয়ে গেছে। তো এখন কেকেওয়ালার সাথে একটা ছোট্ট একটা ফটো সেশন হইতেছে, ইদজালিগুলো কেকওয়ালার সাথে একটা ফটো সেশন করে তারপরে আমরা যাই। তো দেখতে দেখতে কেকটা শেষ, আমাদের কেকটা প্যাকিং করে হয়ে গেছে। এখন আমরা যাবো মার্কেট থেকে বিলটা দিয়া সুন্দর করে বাসায় চলে আসবো দেখতে দেখতে। তবে মার্কেটের কাউন্টারে একটা ঘটনা ঘটছিল, ওটা আমরা নাই বলি, ওটা থাক, ওটা অন্য একটা ভিডিওতে বলবো। এর মাঝখানে আমরা কেকটা নিয়ে হাঁটতে হাঁটতে চলে যেতে রয়েছিলাম, এর ভিতরে আবার শাহিনে বললো যে দেখ কেকটার রেট কত, 45 টাকা অলরেডি প্রায়। তো 45 টাকা বাংলা কত টাকা আসে জানি না, আপনারা একটু হিসাব করে নিয়েন। আর শাহিনে কইলো যে দোষ কেক তো লইছস, কিন্তু বার্থডের জন্য তো আরও টুকটাক একটু জিনিসপাতি লাগবো, তো ওগুলা সামান এখান থেকে নিব না, এখান থেকে শুধু পোজাবে কেনে নিব। আমাদের রুমের সামনে একটা মার্কেট আছে, ওইখান থেকে নিলেই সব মনে হয় ভালো হইব। তো শাহিন বললো এই কথাটা, শাহিনরে অসংখ্য ধন্যবাদ। তো আমরা কাউন্টারে বিল দিলাম, বিল দিয়ে চলে আসলাম। তো এখন শাহিনে বলে দেখি আমার একটু সুন্দর দেওয়া যায় কিনা। শাহিনে বললো না ঠিক আছে, মোষটা দারুণ ফাঁক দিয়ে লইছি একটু মোষটা, তো মোষটা একটু বড় যেতেছে, বেশি মোষটা কাটিস নয়তো তোর একটু বাজে দেখা যায়। তো দেখতে দেখতে আমরা মার্কেট থেকে বের হয়ে গেলাম, এখন আমরা গাড়িতে চলে আমাদের বাসায় গন্তব্যে রওনা দিব। তো দেখতে থাকো গাইস। তো দেখতে দেখতে আমরা বাসায় চলে আসলাম, শাহিনে এদিক দিয়ে কেকটা নিয়ে আসছে অলরেডি। আমি আর সুজনে ইয়াটা সাজানো শুরু করে দিলাম। তো দেখে বলুন আপনারা কেমন হয়েছে সাজানোটা। এখনো বাকি আছে, অলরেডি বেলুন ফুলাইছি কতগুলা, তারপরে এগুলা ফুলাইলাম। তবে শাহিন অনেকটাই কষ্ট করছে, মোটামুটি ভালো। কিন্তু ওই চিকু শাহিন আছে ভাই নেহা, ওই একটু ফাজলামি করে, শুধু আলাতুল টিকটক করে, টিকটক ওই যে ওইখানে বসে বসে টিকটক করে। আর এই বেলুনগুলো সব শাহিনে আমি ফুলাইছি, এগুলো আর কেউ ফুলায় নাই। তো দেখুন ভাই নেহার কথা কয়ে লাভ নাই, ওই শুধু আলাতুল কামচুরি করে কিছু করতেছে না, শুধু বয়ে বয়ে টিকটক করে। কি করা যায় আপনি একটু কমেন্টে বললেন। আর এখানে আমাদের কচি চাচা আছে, চাচা বললো আমার অনেক খিদা লাগছে, তোরা কখন খাবি, জলদি করে ল কেকটা কাটটা খায়ালাই। দেখতে দেখতে আমাদের কেকও রেডি, কিন্তু মোমবাতি জ্বালানো বাকি আছে এখনো। তো মোমবাতিগুলো শাহিনে বললো আমি একলা জ্বালতে পারবো না, তুই একটু জ্বালায় হেল্প কর। তারপরে আমি একটু হেল্প করতেছি ওরে, মোমবাতিগুলো জ্বালালাম। এদিকে জ্বালাতে অলরেডি সবাই চলে আসছে। আর কিছুক্ষণ পরে আমাদের অনাকাঙ্ক্ষিত সেই পার্টিটা শুরু হবে, যেটা কি না আমাদের টাকলা ভাইয়ের জন্মদিন। শাকিল শুভ জন্মদিন। শাহিনে বলে দেখি আমি সানগ্লাসটা লাগাইছি, আমার কেমন দেখা যায়, একটু ভাব নিয়ে লইলাম। তারপরে এখন আমরা একটু ফটো সেশন করবো, ফটো সেশন করানোর পরে একটা ভিডিও হবে হালকা পাতলা। তো দেখতে থাকুন আপনারা ভিডিওর মাঝখানে কি হয়। Happy birthday. Happy birthday.
শাহিন বললো হ্যাপি বার্থডে শাকিল, হ্যাপি বার্থডে শাকিল। আমরা সবাই বললাম শাকিলকে হ্যাপি বার্থডে। তারপর শাকিলকে একটু কেক খাওয়া দিলাম, তারপর আমি একটু নিজে খাওয়া নিলাম, ইয়াসিন ভাইয়ের একটু খাওয়া দিলাম, জাকির ভাইয়ের একটু খাওয়া দিলাম, শাহিনকে খাওয়াতে চাইলাম কিন্তু শাহিনে খাইলো না, কইলে আমি পরে খামো, তুই শাহিনকে খাওয়া চিকুরে। তারপর চিকুরে খাওয়া দিলাম, তারপরে আমারে খাওয়া দিল জাকির ভাইয়ে, তারপরে শাকিলের একটু খাওয়াইলাম, তারপরে সবাই মিলে একটু দুষ্টামি ফাইজলামি করলাম, সবাই একটু কেক মেক খাওয়া দিলাম। এদিকে দেখতে দেখতে আমি ক্যামেরাম্যানের কেকটা খাওয়াইতে আইলাম, যাইয়া দেখি অবস্থা খারাপ, কেক অলরেডি অর্ধেক শেষ হয়ে গেছে, আমি বাগে পাই না। তারপরে কি করবো, এখানে জাকির ভাইয়ের থেকে আমি অল্প একটু কেক খাওয়া নিলাম। তারপরে সুজনও কইলাম, সুজন আমার একটু কেক দিয়ে, নাইলে বাগে পাইতাম না, জলদি করে ক্যামেরাটা আমার কাছে দিয়ে আমি লই, নাইলে আমি বাগে পাবো না, সুজন আমার একটু খাওয়াই দে। তারপরে সুজন আমার একটু খাওয়া দিল, তারপর দেখি অলরেডি কেক শেষ হয়ে যাচ্ছে, সুজন রে। তো এই যে আপনারা দেখেন আমাদের বার্থডে ব্যানারটা কেমন হয়েছে, এদিকে দেখতে দেখতে সবাই কেক খায়া পুরা মাথা নষ্ট করে লাইতে আছে। এখন একটু শাকিলের কেক দিয়ে মাখাই দিব, আমরা চেষ্টা করবো মাখানোর জন্য। আমি কেকটার অর্ধেক অলরেডি নিয়ে নিছি, দেখি আমি পরে বাগে পাবো না। তারপর কি করবো, আমার থেকে জাকির ভাই কত নিয়ে নিল, কিন্তু শাকিলের তো কেক মাখাইতে পারলো না, সামান্য একটু মাখাইছে। এখন আর একটু চেষ্টা করবো মাখানোর জন্য, কিন্তু পারছে মাখাইতে। এদিকে দিশালি খাইছে পুরাই ভরপুর খাইছে, তারপরে জাকির ভাই খাইছে, ভালোই খাইছে, তারপরে শাহিনে খাইছে মোটামুটি সামান্য খাইছে, কিন্তু মুখে লাগিয়ে রয়েছে, তুই একটু ভালো করে সাফাই করে যা। কিন্তু শাহিনে কয় আমি অল্প একটু খাইছি, কিন্তু আমি হাতে ধরি নাই ভালো মতন, এই জন্য আমি বেশি খাইতে পারি নাই। কিন্তু মাগার এই যে চিকু ভাই নেহা ওই কিন্তু খাইছে অনেকটাই, কিন্তু কেউ রে বলে না আসলে ওই কতটা খাইছে আমি দেখি নাই, জানি না। আর ভাই সুজন ওই কিন্তু অনেকটাই খাইছে, প্রায় অর্ধেকের মতো কেক এই সুজনে খাইছে। যাই হোক, সুজন তো একটু কমে খাইছে, এই যে আমাদের জন্মদিনের বিশেষ ব্যক্তি ওই আগে খাইছে, আমাদের কেউ রে খাওয়ায় নাই, তাই আমরা দুঃখে কি করবো বলে, সবাই বলে একটু পার্টি করে একটু ডান্স করে। জাকির ভাই করলো আমি একটা মাথা নষ্ট ডান্স দিব, তুই খালি গানটা চালা। আমি কইলাম কারণ তাহলে সামনে ক্যামেরা আনালো, সেই করে একটা ডান্স দিবেন। জাকির ভাই বললো আচ্ছা ঠিক আছে, তুই খালি গানটা চালা। ফলোটা করে দিন কিন্তু।